সন্দেশখালী স্থানীয় বিজেপি নেতার ভাইরাল ভিডিও কাণ্ডে বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের বিরুদ্ধে পুলিশ এখনই কোনো কড়া পদক্ষেপ করবে না। শুক্রবার আদালতে মৌখিক আশ্বাস দিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। সেই আশ্বাসের পরিপ্রেক্ষিতে বিচারপতি সেনগুপ্ত আলাদা করে আর লিখিত নির্দেশ দেননি। তবে শুক্রবার মামলাটি বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে শুনানির জন্য বিচারপতি মামলাটি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে পাঠিয়েছেন। মূল মামলাটি প্রধান বিচারপতির এজলাসে বিচারাধীন থাকায় এ ব্যাপারে তার নির্দেশ দেওয়ার এখতিয়ার রয়েছে কিনা সেই ব্যাপারে সন্দিহান ছিলেন বিচারপতি সেনগুপ্ত। ফলে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চেই নেবে বলে জানিয়েছেন তিনি। কিছুদিন আগে সন্দেশখালী বিজেপি নেতা গঙ্গাধর কয়াল তার বিরুদ্ধে স্টিং অপারেশনের ভিডিও ভুয়ো বলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন গঙ্গাধর। তার বিরুদ্ধে যে অভিযোগ দায়ের হয়েছে তা খারিজ করে নিরাপত্তা ব্যবস্থা করার অনুরোধ করেছিলেন তিনি। সঙ্গে ভাইরাল ভিডিও নিয়ে সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন এই বিজেপি নেতা। শুক্রবার এই মামলাটি শুনানির জন্য উঠলে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল ফের জানান, সন্দেশখালীর মূল মামলা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে বিচারাধীন। একই সঙ্গে সুপ্রিম কোর্টে ও প্রাক্তন কোনো বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের আর্জি জানিয়ে মামলা হয়েছে। ফলে বিচারপতি সেনগুপ্ত আপাতত মামলার শুনানি স্থগিত রাখুক, তবে গঙ্গাধরের বিরুদ্ধে পুলিশ কোনো পদক্ষেপ করবে না, এই আশ্বাস দেন অ্যাডভোকেট জেনারেল। তারপরে বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, সন্দেশখালী কাণ্ডের মূল মামলা যেহেতু প্রধান বিচারপতির এজলাসে চলছে, ফলে এই মামলার শুনানিও সেখানে হওয়া উচিত। সেজন্য মামলাটিকে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ফেরত পাঠান তিনি। সঙ্গে মৌখিক নির্দেশে বিচারপতি জানান, যতদিন প্রধান বিচারপতির এজলাসে মামলাটির শুনানি না হচ্ছে ততদিন এই মামলায় গঙ্গাধর কয়ালের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। সম্প্রতি সন্দেশখালী ২ নম্বর মণ্ডলের বিজেপির সভাপতি গঙ্গাধর কয়ালের একটি ভিডিও প্রকাশ্যে আসে। সেখানে তাকে বলতে শোনা যায়, সন্দেশখালীতে তৃণমূল নেতাদের বিরুদ্ধে দায়ের ধর্ষণ অভিযোগগুলি ভুয়ো। মহিলাদের ভুল বুঝিয়ে টাকা দিয়ে অভিযোগ করানো হয়েছে। অভিযোগ করার জন্য প্রত্যেক মহিলাকে ২,০০০ টাকা করে দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, সন্দেশখালীর আন্দোলনকে জিয়ে রাখতে টাকা ও মোবাইল ফোন দিয়েছেন শুভেন্দু অধিকারী। এই নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। সন্দেশখালীর স্থানীয় মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের কিছুদিন আগে গঙ্গাধর কয়ালের একটি স্টিং ভিডিও আমাদের সামনে এসেছিল। তার পরপরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন গঙ্গাধর কয়াল। সেই মামলায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল গতকাল বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে আশ্বাস দিয়েছেন যে আপাতত তার বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ করা হবে না বা তার বিরুদ্ধে কোনো রকম কঠোর পদক্ষেপ নেওয়া হবে না। যে কারণে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, তার বিরুদ্ধে যে এফআইআর দায়ের হয়েছে সেই এফআইআর খারিজের আবেদন এবং তার নামে একাধিক ভুয়ো ভিডিও এলাকায় ছড়িয়ে এলাকার মানুষকে উত্তপ্ত করা হচ্ছে, একই সঙ্গে তার বদনাম করা হচ্ছে, এরকম আর্জি জানিয়ে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। গতকাল বিচারপতি জয় সেনগুপ্ত সেই মামলাটি ব্যক্তিগত কারণ নয়, তিনি সেই মামলাটি শুনবেন না বলে ছেড়ে দিয়েছেন। আগেই রাজ্যের তরফে বিচারপতির বেঞ্চে জানানো হয়েছিল যে সন্দেশখালীর সমস্ত মামলা বর্তমানে প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে বিচারাধীন। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চই এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল এবং সেই নির্দেশ অনুযায়ী সিবিআই বর্তমানে এই মামলায় তদন্ত করছে। ফলে এই বিষয়টি যেহেতু সন্দেশখালীরই বিষয়, আলাদা করে গঙ্গাধর কয়ালের মামলা অন্য কোনো বেঞ্চ নয়, প্রধান বিচারপতির বেঞ্চেরই শোনা উচিত বা শোনার কথা। এই আর্জি বা এই বক্তব্য একই সঙ্গে সন্দেশখালীর একজন মহিলা তিনি সুপ্রিম কোর্টেও আবেদন জানিয়েছেন যে যাতে এই বিষয়ে একটি নিরপেক্ষ বিচারাধীন নিরপেক্ষ কোনো বা প্রাক্তন কোনো বিচারপতির তত্ত্বাবধানে নিরপেক্ষ কোনো সংস্থা দিয়ে এই ঘটনার তদন্ত করা হোক। বিচার বিভাগীয় তদন্তের আর্জি জানিয়েছিলেন সেই মহিলা, সেই বিষয়টিও বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। সব মিলিয়ে বিষয়টি আপাতত কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেই ফেরত পাঠানো উচিত বলে রাজ্যের তরফে একাধিকবার আর্জি জানানো হয়েছিল। গতকাল বিচারপতি জয় সেনগুপ্ত রাজ্যের সেই আর্জি অনুযায়ী তিনি মামলাটি ছেড়ে দিয়েছেন। মামলাটি এরপর প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি হবে নাকি প্রধান বিচারপতি অন্য কোনো বেঞ্চে মামলাটি ফেরত পাঠাবেন সেটা আপাতত সময় বলবে।
আপাতত রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে যে আশ্বাস দিয়েছেন যে গঙ্গাধর কয়ালের বিরুদ্ধে আপাতত রাজ্য পুলিশ বা রাজ্যের তরফে কোনো রকম কঠোর পদক্ষেপ করা হবে না বা তার বিরুদ্ধে কোনো রকম গ্রেপ্তারি বা অন্য কোনো পদক্ষেপ নেওয়া হবে না, সেই আশ্বাসের পরিপ্রেক্ষিতেই বিচারপতি মৌখিক এই আশ্বাসের পরিপ্রেক্ষিতেই আলাদা করে কোনো নির্দেশ দেননি। তবে আপাতত গঙ্গাধর কয়ালের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ করা হবে না, আর সেটা ধরেই নেওয়া যায়। সেই সূত্রেই বিচারপতি মামলাটি প্রধান বিচারপতির বেঞ্চে ফেরত পাঠিয়েছেন। আপনারা জানেন যে কিছুদিন আগেই বিজেপির স্থানীয় মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের একটি ভিডিও সামনে এসেছিল, যেখানে তাকে বলতে শোনা যায় যে এলাকায় যে বিভিন্ন মহিলাদের মাত্র ২,০০০ টাকা করে দেওয়া হয়েছে এই সমস্ত ধর্ষণ বা এই ধরনের বিষয়ে ভুয়ো অভিযোগ সামনে নিয়ে আসার জন্যে তাদেরকে দিয়ে ভুয়ো অভিযোগ দায়ের করানো হয়েছে যে তাদের ধর্ষণ হয়েছে বা ধর্ষণের ঘটনা ঘটেছে বা তাদের বিরুদ্ধে অন্যান্য নির্যাতনের ঘটনা ঘটেছে। একই সঙ্গে গঙ্গাধর কয়ালের ওই ভিডিওতে বলতে শোনা যায় যে বিরোধী দলনেতা এই আন্দোলন জিইয়ে রাখার জন্যে মোবাইল ফোন দিয়েছেন এবং টাকা দিয়ে এই আন্দোলন জিইয়ে রাখার চেষ্টা চালাচ্ছেন। এই ভিডিওতেই পিয়ালি দাস ওরফে মাম্পি, যার গতকাল কলকাতা হাইকোর্ট বিচারপতি জয় সেনগুপ্ত যার জামিন মঞ্জুর করেছে, তার বিষয়টিও এই গঙ্গাধর কয়ালের ভিডিওতেই সামনে এসেছিল। যদিও গতকাল বিচারপতি জয় সেনগুপ্ত বসিরহাট নিম্ন আদালতের ম্যাজিস্ট্রেট এবং রাজ্য পুলিশকে রীতিমতো তুলোধনা করেন বলা যায়। রাজ্যের যে ভূমিকা এবং যেভাবে সম্পূর্ণ বেআইনিভাবে 195A 195 এ ধারা যেভাবে যুক্ত করা হয়েছে তাতে বিচারপতি রীতিমতো বিস্মিত হন, বিস্ময় প্রকাশ করেন এবং ম্যাজিস্ট্রেট সহ রাজ্য পুলিশ প্রশাসনের কড়া সমালোচনা করেন এবং তিনি ব্যতিক্রমী ঘটনা হিসেবে ব্যতিক্রম হিসেবেই এই মামলায় মাম্পি দাসের জামিন মঞ্জুর করেন গতকাল। যদিও মাম্পি দাস এফআইআর খারিজের আবেদন জানিয়েছিলেন, কিন্তু বিচারপতি পরিষ্কার জানান যে এক্সেপশনাল কেস হিসেবে তিনি মাম্পি দাসের জামিন মঞ্জুর করছেন। আপাতত গঙ্গাধর কয়ালের ভিডিও নিয়ে যে ভুয়ো ভিডিও ছড়ানো হচ্ছে দাবিতে গঙ্গাধর কয়াল এবং তার ছেলে কলকাতা হাইকোর্টে যে মামলা করেছিলেন, আর্জি জানিয়েছিলেন যে তাদের বিরুদ্ধে ভুয়ো অভিযোগ ছড়ানো হচ্ছে এবং একই সঙ্গে তারা সিবিআইকেও এই অভিযোগ জানিয়েছে বলে জানিয়েছিলেন। সেই মামলায় আপাতত সেই মামলাটি বিচারপতি জয় সেনগুপ্ত আর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে ফেরত পাঠিয়েছে। প্রধান বিচারপতি আপাতত বিষয়টি কী নির্দেশ দেন নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।